ছায়ার মানুষ রোহিতকে নিয়ে পুলিশের গাড়ি অন্ধকারের রাস্তার ভেতরে হারিয়ে গেল। গলিটা আবার নিঃসন্দ। অর্ণব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মাথার ভেতরে রোহিতের শেষ কথাটা ঘুরছে। আমরা থেকেও বড় কেউ আছে। সে ধীরে মীরার দিকে তাকালো। তুমি কি জানো সে কার কথা বলছে? মীরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, হয়তো জানি। অর্ণব অবাক হয়ে বলল, হয়তো মানে? মীরা গলির দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। রোহিত কখনো এক কাজ করতে না, সব সময় তার উপরে একজন ছিল যাকে সে স্যার বলে ডাকতো। তুমি তাকে দেখেছো? মীরা মাথা নাড়ালো। হ্যাঁ, কিন্তু একবার না কণ্ঠে শুনেছিলাম। অর্ণবের কৌতূহল বাড়তে লাগলো। কোথায়? ফোনে রোহিত তার সঙ্গে কথা বলেছিল। সে মানুষটা শুধু একটা কথা বলেছিল। অর্ণব আগ্রহ নিয়ে বলল, কি বলেছিল? মীরা নিচু গলায় বলল, বিশ্বাস সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মানুষকে বিশ্বাস করতে শেখো, তারপর সে বিশ্বাসটা ভেঙে দেয়। অর্ণবের শরীরে কেঁপে উঠল। ঠিক তখনই অর্ণবের ফোন বেজে উঠল। স্ক্রিনে অজানা নাম্বার। অর্ণব ফোনটা ধরলো। ওপাশ কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটা গভীর শান্ত গলায় শোনা গেল, অর্ণব, অবশেষে তোমার সঙ্গে কথা হলো। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগলো। কে আপনি? লোকটা ধীরে বলল, আমি সেই মানুষ যার কথা রোহিত বলেছিল। অর্ণব স্তব্ধ। আপনি কি চান? ওপাশের গলায় হালকা হাসি। তুমি খুব কৌতূহল ছেলে, আর কৌতূহল মানুষকে বিপদে ফেলে। অর্ণব রেগে বলল, আপনার লেখাটা শেষ। লোকটা শান্ত গলায় বলল, না অর্ণব, খেলাটা এখনই শুরু। তারপর সে ধীরে বলল, আর একটা কথা বলি, তুমি যাকে এত বিশ্বাস করেছ। অর্ণবের বুক কেঁপে উঠল। মীরা গলার স্বরটা আরো নিচু হয়ে গেল। সে এখনো পুরো সত্যটা তোমাকে বলেনি। লাইনটা কেটে গেল। অর্ণব ধীরে ধীরে ফোনটা নামালো, তারপর মীরার দিকে তাকালো। মীরা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্ণব নিচু গলায় বলল, মীরা, তুমি কি সত্যি খুব বলেছ? মীরা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, না। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগলো। আর কি লুকাচ্ছ? মীরা অর্ণবের চোখে দিক তাকিয়ে বলল, যে মানুষটা ফোন করলো আমি তাকে চিনি। অর্ণবের শ্বাস যেন থেমে গেল। মাস্টার মাইন্ডের মুখ। রাতের অন্ধকারে শহরের আলোগুলো মলিন গলিতে এখন শুধু অর্ণব আর মীরা। অন্তহীন নীরবতা। অর্ণবের বুক এখনো দ্রুত ধড়ফড় করছে। কোনো অজানা কণ্ঠের কথা বারবার মাথায় ঘুরছে। তুমি যাকে এত বিশ্বাস করেছো সে এখনো পুরো সত্যিটাই তোমাকে বলেনি। অর্ণব ধীরে ধীরে বলল, মীরা, তুমি কি আমাকে সব সত্য বলনি? মীরা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, না। আর সত্যটা জানলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। অর্ণবের চোখ বড় হয়ে গেল। কি সত্যি? মীরা তার হাত ধরে বলল, রোহিত শুধু আমার পার্টনার ছিল না, সে আমাকে ব্যবহার করেছিল, এবং আমি সেই সময় থেকে তার আসল মাস্টার মাইন্ডের কথা জানি। মাস্টার মাইন্ড? অর্ণব অবাক হয়ে বলল, মানে আর কেউ? মীরা ধীরে ধীরে বলল, হ্যাঁ, রোহিত ছিল কেবল হাতিয়ার। এই শহরের বড় কপারমেন্ট চিত্রের একজন, যাকে রোহিত সব সময় স্যার বলে ডাকতো, এবং সে কখনো আদর্শ, সে নিজের পরিচয় প্রকাশ করে না, কিন্তু সে সব নিয়ন্ত্রণ করে। অর্ণবের মাথা তখন হাজার প্রশ্ন ঘুরতে শুরু করলো। কেন? সে কি চাইছে? মীরা নিঃশ্বাস ফেলে বলল, ক্ষমতা মানুষকে ভয় দেখায় না, বিশ্বাস ভেঙে দেয়, আর নিজের লোভ পূরণ করা। আর আমি আমি এই নোংরা খেলায় পা রেখেছিলাম, কারণ এক সময় আমি ভেবেছিলাম এই মানুষটাকে ধরতে পারবো। হঠাৎ দূরে সরে অন্ধকার থেকে ফোন বেজে উঠল। অর্ণব চোখ খুলে ফোনটা ধরল। স্ক্রিনে লেখা। অর্ণব ফোন ধরতে সেই গভীর শান্ত কণ্ঠ, অর্ণব, তুমি খুব সাহসী, কিন্তু তুমি এখনো বুঝতে পারোনি আমি তোমার সঙ্গে কতটা কাছাকাছি। অর্ণবের রক্ত জমে গেল। আপনি কে? সে হোঁচট খেতে খেতে বলল। কণ্ঠটি ধীরে বলল, আমি সেই মানুষ যার জন্য রোহিত সব কিছু করেছিল। আমি যিনি এই শহরে প্রতিটা বিষাক্ত সম্পর্কে নিয়ন্ত্রণ করি। আর মীরা, সে এখনো আমার খেলার অংশ। মীরা অর্ণবের দিকে তাকালো, চোখে এক অদ্ভুত মিশ্রণ, ভয়, সংকল্প আর অপরাধবোধ। অর্ণব বুঝতে পারল মীরা সত্যি রোহিতকে ফাঁসিয়েছে, কিন্তু মাস্টার মাইন্ডের উপস্থিতি তার জীবনকে আরও বিপজ্জনক করেছে। মীরা হঠাৎ ফিসফিস করে বলল, তুমি যদি বাঁচতে চাও আমাকে বিশ্বাস করতে হবে, কিন্তু মনে রেখো, বিশ্বাস
এখন অস্ত্র। অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ালো। তার মানে হলো আজ রাতের পর কিছু আগের মতো থাকবে না। গল্পের ভয়ঙ্কর সত্যটা এখন স্পষ্ট। মানুষ শুধু বিষাক্ত নয়, তারা কখনো কখনো ছায়ার আকারেও চলে আসে, যেখানে কোনো চিত্র বা পরিচয় থাকে না। পিছনে রোহিত গ্রেপ্তার হলেও আসল হুমকি এখনো ধরা পড়েনি।